আপনি কি জানেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন? এই কাহিনীর শুরু একটি স্বপ্ন দিয়ে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ে মোড়ানো ছবি নিয়ে এসেছেন। কাপড়ের ভেতরে ছিল একটি ছোট মেয়ের ছবি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, "এই মেয়েটি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী হবে।" সেই মেয়েটি ছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কন্যা। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন বারবার দেখতে থাকেন। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। এই সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত আনন্দিত হন। কারণ তিনি সবসময় চেয়েছিলেন তাঁর পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হোক। এরপর মক্কায় খুবই সাধারণভাবে নিকাহ সম্পন্ন হয়। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৬ বছর। কিছু বছর পর মদিনায় হিজরতের পর ৯ বছর বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন এবং তাদের দাম্পত্য জীবন শুরু হয়। তাদের জীবন ছিল অত্যন্ত সরল। অনেক সময় ঘরে রান্নার জন্য আগুনও জ্বলত না। দিনের পর দিন শুধু খেজুর আর পানি খেয়েই কাটত। কিন্তু অভাব তাদের ভালোবাসাকে কখনো কমাতে পারেনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে পানি পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গাতেই ঠোঁট রেখে পানি পান করতেন। এভাবেই ভালোবাসা, সম্মান ও মমতায় ভরা ছিল তাদের সংসার। পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলিমা হন। তার মাধ্যমে হাজার হাজার হাদিস উম্মতের কাছে পৌঁছেছে। এই কাহিনী আমাদের শেখায় প্রকৃত সুখ ধন সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসা এবং হৃদয়ের প্রশান্তির মধ্যে। সুবহানাল্লাহ।